Welcome students to the chapter Atomic Structure. Now in this video we will going to discuss about the charge of the electron and some other subatomic particles. Let's see. আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম about electron. তার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করেছিলাম। দু তিনজন সায়েন্টিস্টকে চিনেছিলাম, যার মধ্যে প্রথমে ছিল জন ডাল্টন, তারপরে মাইকেল ফ্যারাডে, আর তারপরে চিনেছিলাম জে থমসনকে। জে থমসন আমাদেরকে প্রোভাইড করেছিল চার্জ টু মাস রেশিও অফ ইলেকট্রন। নাও এবার আমাদের জানতে হবে চার্জ অফ ইলেকট্রন এটা কোথা থেকে এলো আর এর পেছনে কোন সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন রয়েছে। খুবই মজার একটা গল্প। নাও দেখা যাক, এখানে চার্জ অন দ্য ইলেকট্রন ডিসকভার করার জন্য আমাদের আর.এ. মুলিকান এই লোকটার হেল্প লাগবে। এই লোকটাই কিন্তু আলটিমেটলি আমাদের নিয়ে যাবে চার্জ অফ দ্য ইলেকট্রন তার ভ্যালুটার কাছে। তো দেখা যাক মিলিকানের এক্সপেরিমেন্টটা ঠিক কিরকম ছিল। প্রথম কথা হচ্ছে, মিলিকান এরকম একটা চেম্বার তৈরি করেছিল। পুরো ব্যাপারটা হচ্ছে একটা কাঠের তৈরি। আচ্ছা, তোমরা টম অ্যান্ড জেরি দেখেছো? এখানে দেখবে টম বা জেরি ওরা এরকম একটা পারফিউমের বটল ইউজ করতো, অনেকটা এরকম টাইপের দেখতে। মনে পড়ছে এই জায়গাটা একটা বেলুন লাগানো থাকতো বা পাম্পার লাগানো থাকতো, যে পাম্প দিয়ে আমরা ওই প্রেসার মাপি, সেরকম একটা ছোট্ট পাম্প। আর এখানে থাকতো পারফিউম মানে লিকুইডটা, খুবই সুন্দর এরকম একটা ক্যাপ লাগানো থাকতো, খুবই সুন্দর দেখতে। এই পাম্পটাকে যখন এরকম স্কুইজ করা হতো তখন এখান থেকে লিকুইড ওই ক্যাপিলারি অ্যাকশন দিয়ে ওপরের দিকে উঠে এখান থেকে স্প্রিঙ্কেল হতো, মানে ওখান থেকে বেরিয়ে আসতো, অনেকটা ছিটে ছিটে বেরিয়ে আসতো, খুবই সুন্দর একটা স্প্রে ক্রিয়েট হতো। এইটাকে আগেকার দিনে পারফিউমের বটল হিসেবে ইউজ করা হতো। নাও কেমিস্ট্রিতে এই জিনিসটারই নাম হচ্ছে অ্যাটোমাইজার। আমরা এই অ্যাটোমাইজার ইউজ করব মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টে। লেটস সি। প্রথমে আমাদের এই চেম্বারটা বানাতে হবে, মানে অ্যাটোমাইজার যার নাম সেই চেম্বারটা বানাতে হবে। কাঠের জিনিস, কিন্তু একদম কাঠ দিয়ে বানাবো। দেখা যাক কি করে বানানো হচ্ছে। এটা বানানোর জন্য আমাদের এরকম একটা কাঠের বাক্স লাগবে। এই কাঠের বাক্সের মাঝখানে একটা মেটাল প্লেট লাগানো হয়েছে অফ পজিটিভলি চার্জড প্লেট, আর ঠিক নিচে আরেকটা প্লেট আছে যেটা হচ্ছে নেগেটিভ চার্জ প্লেট। তার মানে পজিটিভ চার্জ প্লেট আর নেগেটিভ চার্জ প্লেটের মাঝখানে হাই ভোল্টেজ ক্রিয়েট করা হয়েছে, অনেকটাই হাই ভোল্টেজ এখানে ক্রিয়েট করা থাকে, আদারওয়াইজ কিন্তু আমরা এক্সপেরিমেন্টটা পারফর্ম করতে পারবো না। এবার গল্পটা হচ্ছে, ওই যে পজিটিভলি চার্জ প্লেটটা আছে ওটার ঠিক মাঝখানে একটা ছোট্ট হোল বা ছোট ফুটো করে রাখা হয়েছে। দেখতে পাবে এখানে লাগানো হয়েছে আমাদের একটা এক্স রে টিউব। তার মানে এই যে ছোট্ট হোলটা আছে তার প্যারালালি একটা এক্স রে সবসময় এখান দিয়ে যাবে। নাও এক্স রে কি করবে? প্রথমেই বলেছিলাম ব্যাপারটা পুরোটাই উডেন বক্স, মানে কাঠের তৈরি, মেটালেরও তৈরি হতে পারে, সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা ভেতরে কিন্তু কোনোভাবে ভ্যাকুয়াম করা হচ্ছে না, মানে ভেতরে কিছু না কিছু গ্যাসিয়াস পার্টিকেল থাকবে। এবার যখন এক্স রে আসবে তখন সেই গ্যাসিয়াস পার্টিকেল গুলো যদি এরকম থেকে থাকে, এক্স রে যাওয়ার সময় সেখানে হিট করবে আর সেখান থেকে একটা করে ইলেকট্রন রিলিজ করবে। এটা আমরা এখান থেকে জানতে পেরেছিলাম, পরে জানতে পেরেছিলাম না, তখনও পর্যন্ত কিন্তু জানা গেছিল যে ওখান থেকে এরকম ছোট ছোট নেগেটিভলি চার্জড পার্টিকেল ইজেক্টেড হয়। এবার এই যে ইজেক্টেড পার্টিকেল বা ইলেকট্রনটা, সেটা কিন্তু ওই দুঃখী আত্মার মতন ভেতরে ভেতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই জায়গাটা এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গ্যাসিয়াস পার্টিকেল অ্যান্ড দ্যাট ইলেকট্রন। এইবার কি করা হয়েছে, ঠিক এইরকম জায়গায় আমরা একটা অ্যাটোমাইজার লাগিয়েছি, আর অ্যাটোমাইজারের মধ্যে দেওয়া হয়েছে কিছু তেল, জেনারেলি খুব লাইট অয়েল। অ্যাটোমাইজারকে যখন আমরা স্কুইজ করছি তখন অ্যাটোমাইজার থেকে এরকম ভাবে ব্যাপারটা স্প্রে হচ্ছে, ছিটে বেরিয়ে আসছে। তো এখান থেকে এক্সট্রিমলি স্মল ড্রপলেটস অফ অয়েলস ক্রিয়েট হচ্ছে। এই অয়েল ড্রপলেট গুলো এই হোলের থ্রুতে নিচের দিকে নামবে, আর যখন নিচের দিকে নামবে তখন আমরা একটা মাইক্রোস্কোপ দিয়ে ওই ড্রপলেটটাকে অবজার্ভ করব। মানে যে তেলের ড্রপটা নামছে, ধরো এখানে আমার একটা তেলের ড্রপ নেমে এলো, এই ড্রপলেটটাকে আমরা অবজার্ভ করব। তাহলে বোঝা গেল কি করলাম? আরেকবার বলে দিচ্ছি, পুরো উডেন বক্স, তার মধ্যে এখানে অ্যাটোমাইজার থেকে অয়েল ড্রপলেটস ক্রিয়েটেড হয়েছে, অয়েল ড্রপলেটস পজিটিভলি চার্জড প্লেটের থ্রুতে নিচের দিকে নেমে এসেছে। আর যখনই ও নেমে আসবে তখন এর গ্যাসের ভেতরে থাকা ছোট ছোট ইলেকট্রন, যারা কিনা এক্স রে দিয়ে ভেঙে বেরিয়ে এসেছে, সেই ইলেকট্রনস গুলো আমার অয়েল ড্রপলেটের গায়ে চিপকে যাবে।
তার মানে এখন আমার কাছে যে অয়েল ড্রপলেটটা রয়েছে তার মধ্যে কি চার্জ রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো নেগেটিভ চার্জ রয়েছে। তার মানে গ্যাসের থেকে ইলেকট্রনটা খুলে এনে আমরা অয়েল ড্রপলেটের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। এভাবে আমাদের অয়েল ড্রপলেটের এক্সপেরিমেন্টটা মানে পুরো সেটআপটা ক্রিয়েট করা হলো। এবার আমরা পুরো ব্যাপারটাকে একবার রিভাইজ করব, ভালো করে দেখবে। প্রথম কথা, অয়েল ড্রপলেটস মানে যে মিস্ট প্রডিউস হচ্ছে অ্যাটমাইজার থেকে, সেটাকে ওই স্মল হোল দিয়ে নিচের দিকে নামানো হচ্ছে আপার প্লেটের মাঝখান থেকে। এবার সেই যখন এই ড্রপলেটটা নিচের দিকে নামছে তখন আমরা মাইক্রোমিটার মানে মাইক্রোস্কোপ দিয়ে ওই অয়েল ড্রপলেটটাকে অবজার্ভ করছি। নাও অয়েল ড্রপলেট যত নিচের দিকে নামবে তত কিন্তু আমরা দেখতে পাবো অয়েল ড্রপলেটের মাস, সেটাকে আমরা ডিটারমাইন করতে পারবো বাই দ্য রেট অফ ফলিং। মানে ওপর থেকে যে রেটে ও নিচের দিকে নেমে আসছে তার মানে ওর একটা মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের একটা ভ্যালু থাকবে, আর এটার কত ভ্যালু হওয়া উচিত সেখান থেকে আমরা মাসটাকে কিন্তু পেয়ে যাব। মানে ওর রেট থেকে, ফলিং রেট থেকে আমরা ওর মাসটা জেনে নিতে পারবো, অয়েল ড্রপলেটের মাস। এবার আমরা যদি দেখি ভেতরে কোনো একটা এয়ার রয়েছে, সেই এয়ার বা আয়োনাইজড এয়ার, সেটা কিন্তু এক্স রে দিয়ে আমরা ওই এয়ারের ড্রপলেটস মানে এয়ারের পার্টিকেলস, গ্যাসিয়াস পার্টিকেলস, তার মধ্যে থেকে ইলেকট্রনটাকে কেটে বার করে দিয়েছি। ইলেকট্রনটা এখন কার ঘাড়ে চেপে বসেছে? আমার অয়েল ড্রপলেটের ঘাড়ে। এবার যে পার্টিকেল গুলো নিচের দিকে নেমে আসছে সেই পার্টিকেল গুলোর আমরা কি করব, চার্জটাকে ডিটারমাইন করব। কিভাবে? দেখবে ওপরে রয়েছে পজিটিভলি চার্জড প্লেট, নিচে রয়েছে নেগেটিভলি চার্জড প্লেট, আর এই দুটোর চার্জ বা ভোল্টেজ ডিফারেন্স আমি তো কন্ট্রোল করতে পারি। তাহলে অয়েল ড্রপলেটটা যে চার্জ দিয়ে, মানে যে নেগেটিভ চার্জ নিয়ে নিচে নেমে আসছিল, নিচের নেগেটিভ চার্জ দিয়ে আমি সেটাকে রিপিল করাতে পারবো। আর ড্রপলেটটা যদি কোনোভাবে নিচের চার্জের সঙ্গে চার্জটাকে ম্যাচ করে দিতে পারে, তাহলে অয়েল ড্রপলেট কিন্তু পুরো চেম্বারের মাঝখানে সাসপেন্ড করবে। থ্রু দ্য মাইক্রোস্কোপ আমি দেখতে পাবো যে আমার চোখের সামনে অয়েল ড্রপলেট দাঁড়িয়ে পড়েছে। যদি আমরা দেখি আমার চোখের সামনে অয়েল ড্রপলেট দাঁড়িয়ে পড়েছে, তার মানে নিচে যে নেগেটিভ প্লেটে যতখানি চার্জ আমি দিয়েছি সেটাই হচ্ছে আমার অয়েল ড্রপলেটের চার্জ। এভাবেই কিন্তু অয়েল ড্রপলেটের ঘাড়ে লেগে থাকা ইলেকট্রনটার চার্জ আমরা বের করতে পারছি। তো এটা ছিল মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, খুবই সুন্দর একটা এক্সপেরিমেন্ট। আর এই জায়গা থেকে আমরা অনেকগুলো রিডিংস নেব। যেরকম তোমরা দেখবে ল্যাবে পারফর্ম করার সময়, তোমরা টাইট্রেশনের সময় অনেক রকমের অনেকগুলো করে রিডিংস নাও, এখানেও কিন্তু তোমাকে অনেকগুলো রিডিংস নিতে হবে। এমন তো হতেই পারে যে একটা অয়েল ড্রপলেট ঘাড়ে দুটো ইলেকট্রন চেপে বসে আছে, তাহলে তো দুটো ইলেকট্রনের চার্জের ভ্যালু দেবে, তাহলে তো হবে না, আমাকে একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু বের করতে হবে। তার মানে যতগুলো ড্রপলেট ওখান থেকে নেমে এসছে, মোটামুটি থাউজেন্ডস অফ ড্রপলেটস এর ওই ভ্যালুগুলোকে কালেক্ট করে আমরা অ্যাভারেজ করে নিলেই পেয়ে যাব একটা ইলেকট্রনের চার্জ কত। এভাবেই কিন্তু ইলেকট্রনের চার্জ বের করা হয়েছিল। কে বলতে পারবে ইলেকট্রনের চার্জ কত? দেখো তোমরা এটা জানো, ভ্যালুটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখানে কোন কোন ফোর্স গুলো অ্যাপ্লাইড হয়েছে দেখতে পাবে। এখানে কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই দুটো ফোর্স দিয়ে আমরা ওই অয়েল ড্রপলেটটাকে সাসপেন্ড করেছি। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিয়েও নিচে নেমে আসছিল, আর নিচ থেকে আমরা একটা নেগেটিভ চার্জ দিয়ে ওটাকে ঠেলে উপরের দিকে তুলেছি। আর তুলতে গিয়ে যখন দাঁড়িয়ে পড়েছে তখন সেই ভ্যালুটাকে নোট ডাউন করেছি। এইটাই হচ্ছে আমাদের অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এইবার আমরা যাব ডিসকভারি অফ প্রোটনস এন্ড নিউট্রনস। আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল। আর নিউট্রনের কি চার্জ আছে? না, নিউট্রনের কোনো চার্জ নেই। তো দেখা যাক প্রোটন ডিসকভারি কিভাবে হয়েছিল। প্রোটন ডিসকভার করেছিলেন আর্নেস্ট রাদারফোর্ড বলে একজন সায়েন্টিস্ট। নাও আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই যে সেই লুচি ভাজার ছানটা দিয়ে আমরা তৈরি করেছিলাম আগের বার অ্যানোড, এবার তৈরি করব ক্যাথোড। খুবই অদ্ভুত ব্যাপার। আচ্ছা, যদি ক্যাথোড রেজ আর কামিং ফ্রম ক্যাথোড অ্যান্ড গোয়িং টুয়ার্ডস অ্যানোড, তার মানে দেয়ার মাস্ট বি সাম রেজ যেটা জেনারেট হচ্ছে অ্যানোড থেকে আর যাচ্ছে টুয়ার্ডস ক্যাথোড, হতেই পারে। এটাই আর্নেস্ট রাদারফোর্ডের একটা এক্সপেরিমেন্ট ছিল। আর সেখান থেকে ও বলেছিল যে যে পজিটিভ চার্জ পার্টিকেলের ফ্লোটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায় সেটার নাম দেওয়া হোক অ্যানোড রে বা ক্যানাল রে। এটাই হচ্ছে আমাদের প্রোটন ডিসকভারির ছোট্ট একটা গল্প। হ্যাঁ, অবভিয়াসলি ছোট নয়, অনেকই বড় গল্প, কিন্তু আমরা ছোট্ট করে একটু বলে দিলাম। এবার দেখবো এই যে নেচার অফ দ্য পজিটিভলি চার্জড পার্টিকেল, যেমন আমরা আগের ভিডিওতে বলেছিলাম ইলেকট্রন ব্যাপারটা কিন্তু সবার জন্য সেম। মানে হাইড্রোজেন অক্সিজেন যাই হোক না কেন, ভেতরে যে গ্যাসই থাকুক না কেন,
সেই গ্যাসের ইলেকট্রনটার চার্জ টু মাস রেশিও সেম হবে। কিন্তু যদি এখানে পজিটিভলি চার্জড পার্টিকেল থাকে, এটা কিন্তু ভেতরে যে টাইপ অফ গ্যাস আমি ইউজ করেছি তার নেচারের উপর ডিপেন্ড করবে। তার মানে অক্সিজেন গ্যাসের জন্য এক রকমের ভ্যালু দেবে, হাইড্রোজেন গ্যাসের জন্য আরেক রকমের ভ্যালু দেবে। কি ভ্যালু? না, চার্জ টু মাস রেশিওর ভ্যালুটা। তার মানে বোঝাই যাচ্ছে প্রত্যেকটা জিনিসের মাস আলাদা হলে তাদের কিন্তু চার্জ আলাদা, তাদের কিন্তু ভ্যালুটা আলাদা হবে। প্রোটন নাম্বার, মানে নাম্বার অফ প্রোটনের উপর সেটা ডিপেন্ড করবে। এবার দেখবে এই যে পজিটিভলি চার্জড পার্টিকেল, এটা কিন্তু আমরা নাম দিয়েছি অ্যানোড রে। ইলেকট্রনের মতো এই ব্যাপারটা কিন্তু সব এক্সপেরিমেন্টকে একদম যেভাবে আমরা এক্সপেরিমেন্ট গুলোকে পারফর্ম করেছিলাম, ক্যাথোড রের ডিফ্লেকশন টেকনিক্স গুলো, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এখানেও সেই জিনিসগুলো করা হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে গ্যাসটা আমি ভেতরে ইউজ করব তার উপরে চার্জ টু মাস রেশিওটা ডিপেন্ড করবে। এবার দেখা যাক যে যদি আমরা এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড রাখি তাহলে কিন্তু এটা ডিফ্লেক্ট করছে, আর যদি ডিফ্লেক্ট করে তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু একটা পজিটিভ চার্জ আমরা পাচ্ছি। তার মানে এটা কিন্তু নেগেটিভ প্লেটের দিকে ট্রাভেল করে, বেঁকে যায় বা ডেভিয়েট করে। সো আমরা যে কোনো আলাদা আলাদা অ্যাটমের জন্য আলাদা আলাদা ভ্যালু পাবো। এই পজিটিভলি চার্জড পার্টিকেল যদি হাইড্রোজেনের জন্য ক্যালকুলেট করি বা অক্সিজেনের জন্য ক্যালকুলেট করি, প্রত্যেকের মধ্যে না একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা কি? যে রিলেশনশিপটা হচ্ছে এটা কোনো একটা ভ্যালুর মাল্টিপলস হয়ে যাচ্ছে। তার মানে এটারও কোনো একটা বেসিস আছে। সবার জন্য যে ভ্যালুটা আলাদা হচ্ছে, ইট ডাজন্ট মিন যে আলাদা আলাদা প্রোটনের ভ্যালু হয়, মাস আলাদা হয়, না তা নয়। তো পরের পয়েন্ট আমরা দেখবো এই যে পজিটিভলি চার্জড পার্টিকেলের বিহেভিয়ার, এটা কিন্তু ইলেকট্রনের থেকে পুরোপুরি আলাদা। মানে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রন যে বিহেভ করে এটা কিন্তু তার অপোজিট বিহেভ করে। তার মানে ইলেকট্রন যদি যায় পজিটিভলি চার্জ প্লেটের দিকে, এটা যাবে নেগেটিভলি চার্জ প্লেটের দিকে। তার মানে এটার মধ্যে একটা পজিটিভ চার্জ আছে। আরেকটা কথা, যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য দেখি, হাইড্রোজেন গ্যাসের জন্য দেখি, হাইড্রোজেন গ্যাসের জন্য এই পজিটিভ আয়নটার ভ্যালু সব থেকে কম। কত? সেটাই হচ্ছে আমাদের লাইটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ভ্যালু। আর যে বললাম একটু আগে মাল্টিপলস, এইরই মাল্টিপলস হচ্ছে সবাই। তার মানে বোঝা গেল হাইড্রোজেনের যে ভ্যালুটা সেটাকে আমরা কিছু একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে তবে আমরা অক্সিজেনের জন্য প্রোটন নাম্বারসের ভ্যালুটা পেয়ে যাব। মানে প্রোটন ভ্যালুটা আলাদা, মানে নাম্বার অফ প্রোটনের ভ্যালুটা আলাদা। এবার এই ভ্যালুটা কত সেটা জানতে হবে। সেটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এটা হচ্ছে একটা প্রোটনের মাস। আর যদি চার্জ বলি দ্যাট ইজ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলাম। আচ্ছা, এই ভ্যালুটা একটু চেনা চেনা লাগছে না? এক্স্যাক্টলি এই ভ্যালুটা আমরা ইলেকট্রনের জন্যও পেয়েছিলাম। আচ্ছা, তার মানে কি ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম? এক্স্যাক্টলি, ইলেকট্রন প্রোটনের চার্জ সেম, বাট দুজনের সাইনটা আলাদা। ইলেকট্রনের সাইন হচ্ছে নেগেটিভ, প্রোটনের সাইন হচ্ছে পজিটিভ, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এইবার আমরা কি করব? দেখো এখান থেকেও তো আমরা E/m বা চার্জ টু মাস রেশিও পেতে পারি। যা দুটোকে ডিভাইড করে দাও। চলো আমরা দুটোকে ডিভাইড করার চেষ্টা করি। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -24, and the value will be 9.58 into 10 to the power 4 কুলম্ব পার গ্রাম, যেটাকে আমরা কুলম্ব পার কেজিতেও কনভার্ট করতে পারি। আচ্ছা, যদি এটাকে কুলম্বে না করে ESU ইউনিটে করি তাহলে কিন্তু ভ্যালুটা আসবে 4.8 into 10 to the power -10 ESU, which is the charge for proton, and 1.6 into 10 to the power -24 gram, which is the mass of proton. ডিভাইড করলে পেয়ে গেলাম 2.87 into 10 to the power 14 ESU per gram। এটাও কিন্তু আমরা কেজিতে কনভার্ট করতে পারবো। এইবার আমরা দেখব নিউট্রন কিভাবে ডিসকভার হয়েছিল আর সেটা কে ডিসকভার করেছিল। নামটা হয়তো অনেকেই জানো, লোকটার নাম ছিল জেমস চ্যাডউইক। নিউট্রন পাওয়ার জন্য কিন্তু ঝামেলা একটু বেশি। ছোটখাটো এরকম এক্সপেরিমেন্ট করে অ্যানোড রে ক্যাথোড রে করে পাওয়া যাবে না, এখানে একটু বোম ফাটাতে হবে। দেখো কেমিস্ট্রি মানে কিন্তু বোম। দেখা যাক, গল্পটা হচ্ছে এখানে কি করা হলো, বেরিলিয়াম বলে একটা মেটাল পাওয়া যায়, সেই মেটালের একটা থিন লেয়ার তৈরি করা হলো, প্লেট মানে একটা চাদর তৈরি করা হলো। ওই থিন শীট অফ বেরিলিয়ামের ওপরে একটা আলফা পার্টিকেলকে ছুঁড়ে মারা হয়েছে, ঠিক যেভাবে আমরা দেওয়ালে বল ছুঁড়ে মারি ঠিক সেইভাবে। এবার যখন আলফা পার্টিকেলটা ওখানে মারা হলো, আলফা পার্টিকেলের তো একটা পার্টিকুলার ভ্যালু আছে। আলফা পার্টিকেল মানে কি? হিলিয়াম 2+, মানে হিলিয়াম গ্যাসের 2+ আয়ন, মানে দুটো ইলেকট্রন জাস্ট ওখান থেকে তুলে নাও।
এই আলফা পার্টিকেল ভীষণই স্পিডি একটা পার্টিকেল, প্রচন্ড স্পিডে এটা ট্রাভেল করতে পারে। তো আলফা পার্টিকেল দৌড়াচ্ছে, বেরিলিয়ামের গায়ে গিয়ে ধাক্কা মারলো, বেরিলিয়ামের সঙ্গে আলফা পার্টিকেল মানে হিলিয়াম 2+ যখন ধাক্কা মারলো, তখন দেখো এদের মাস নাম্বার গুলোকে অ্যাড করলে কত হয়, ইট শুড বি 13, আর 4 আর 2 কে অ্যাড করলে কত হয়, দ্যাট ইজ দ্য প্রোটন নাম্বারস, অ্যাটমিক নাম্বার করলে কত হচ্ছে, এখানে আসছে তোমার 6। তার মানে যে পার্টিকেলটা এখানে তৈরি হবে দ্যাট উইল বি 13 and 6, কিন্তু হলো অন্য, এখান থেকে তৈরি হলো বা পাওয়া গেল কার্বন। কি বোঝা গেল, কার্বন মানে 12 and 6, তার মানে কম পড়ছে কি একটা 1, তার মানে এটাই হচ্ছে আমাদের নিউট্রন পার্টিকেল। মজার ব্যাপার হচ্ছে নিউট্রন ডিসকভার হয়েছিল 18th সেঞ্চুরিতে, মানে খুবই কয়েকদিন আগেরকার ঘটনা। তো যদি এত ছোট একটা পার্টিকেল, এবার মাথায় রাখবে নিউট্রন কিন্তু খুব বদমাইশ পার্টিকেল, এত জঘন্য, এই যদি আমার সিস্টেমের বাইরে বেরিয়ে আসে, মানে অ্যাটমের সিস্টেমের বাইরে বেরিয়ে আসে, তবে কিন্তু একে আর সামলানো যায় না, কন্ট্রোল করা যায় না। তো নিউট্রন ব্যাপারটা যতক্ষণ অ্যাটমের মধ্যে আছে ততক্ষণ সুন্দর আছে, নিউট্রন যখন বাইরে বেরিয়ে আসছে তখন কিন্তু আরো অনেকগুলো নিউট্রনকে ও বের করার চেষ্টা করবে ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমস, আর এখান থেকে অ্যাটম বোম তৈরি হয়। এটাকে আমরা নাম দিচ্ছি চেইন রিঅ্যাকশন। সিমিলারলি যদি অ্যালুমিনিয়াম থাকে, একবার দেখবো অ্যালুমিনিয়ামের সঙ্গে আমরা আলফা পার্টিকেলকে ধাক্কা মারিয়েছি, মানে ধাক্কা ছুঁড়ে মেরেছি আলফা পার্টিকেলটাকে অ্যালুমিনিয়াম প্লেটের উপরে, থিন শিট অফ অ্যালুমিনিয়ামে। এটা কি তৈরি করেছে, তৈরি করেছে ফসফরাস 13 and 15, বাকি রইল কি একটা 1, অ্যান্ড দ্যাট ইজ নিউট্রন। দেখো এখান থেকেও কিন্তু আমরা নিউট্রনকে ডিসকভার করতে পারছি। তাহলে কি পেলাম, প্রথমে আমরা জানলাম ইলেকট্রন সম্বন্ধে, তারপরে জেনেছি প্রোটন সম্বন্ধে, তারপরে জেনেছি নিউট্রন সম্বন্ধে, এই হচ্ছে আমাদের ইয়াংগেস্ট মেম্বার। এরপরে আরো অনেক পার্টিকেলস ডিসকভার্ড হয়েছে, অ্যাটম থেকে বেরিয়েছে, আমরা আগেও বলেছি পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন্স, কাওয়ন্স, অনেক কিছু। বাট নিউট্রন এভাবে ডিসকভার হয়েছিল। এই নিউট্রন, আপ টু নিউট্রন পড়ে আমরা এটুকু বুঝতে পারলাম যে নিউট্রনের মধ্যে কোনো চার্জ থাকে না, তার মানে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড থাকলে নিউট্রন কিন্তু কোনোভাবেই ডিফ্লেক্টেড হবে না। নিউট্রন যদি ডিফ্লেক্টেড না হয় তাহলে দেখবো নিউট্রনের মাস কত, প্রোটনের থেকে একটু বেশি। কতটা বেশি, ভ্যালুটা হচ্ছে 1.6 × 10⁻⁻24 কেজি। দেখো 1.6 অব্দি বলে তো ওখানেও ছেড়ে দিয়েছিলাম, এটা 1.675, একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার যদি E/m রেশিওটা দেখি, মানে চার্জ টু মাস রেশিও, দ্যাট উইল বি ইকুয়াল টু 0। কেন 0? কারণ চার্জই তো নেই, নিউট্রনের তো কোনো চার্জই নেই। দেখবি ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনের চার্জ আছে, কিন্তু নিউট্রনের তো কোনো চার্জ নেই, সো এটার E/m রেশিওটা কিন্তু 0 হয়ে যায়। সো এভাবে আমরা ডিসকাস করলাম অ্যাবাউট প্রোটন অ্যান্ড নিউট্রন ইন দিস ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দুটো আলাদা মডেল নিয়ে, মানে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে অনেক রকমের মডেলস আছে, আরো অনেক রকমের অনেক সায়েন্টিস্টের সঙ্গে আমাদের আলাপ করা বাকি আছে, তাদেরকে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।